ইউরোপের রাজা হওয়া কঠিন, কিন্তু রাজাদেরও আবার পরীক্ষা দিতে হয়। চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি আর ইউরোপা লিগ জেতা অ্যাস্টন ভিলার জন্য সালজবুর্গের রাতটাই ট্রফির চেয়েও বেশি। এটা ইউরোপের চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স হওয়ার পরীক্ষা। আরো বড় কথা, এক পাশে টানা 2 চ্যাম্পিয়ন্স লিগ জিতে নতুন সাম্রাজ্য গড়া পিএসজি, অন্য পাশে এমন এক কোচ যিনি সুপার কাপে 3 বার এসেই 3 বার ফিরেছেন খালি হাতে। রাত 1টায় রেডবুল অ্যারেনায় তাই লড়াইটা পিএসজি ভিলার, কিন্তু গল্পটা রাজবংশ বনাম অভিশাপের। গত বছরে এই মঞ্চে পিএসজির মুকুট প্রায় পড়ে যাচ্ছিল। টটেনহ্যামের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 2-0 পিছিয়ে ছিল লুইস এনরিকের দল। তারপর শেষ 5 মিনিট আর যোগ করা সময়ে বদলে যায় পুরো দৃশ্য। লি কাং ইন, গনজালো রামোস, এরপর টাই ব্রেকারে মৃত্যুর মুখ থেকে ওঠে ট্রফি। এবার সেই 2 গোলদাতা কেউই নেই, কিন্তু পিএসজির সবচেয়ে বড় শক্তি এখন কোনো একজন নয়, বরং পুরো সিস্টেমটাই তাদের শক্তি। এনরিকে 4-3-3-এ বল হারানোর পর প্রেস, ছোট ছোট পাসে প্রতিপক্ষের ব্লক ভাঙা আর হাফ স্পেসে অতিরিক্ত খেলোয়াড় তৈরি, এই 3 অস্ত্রই পিএসজিকে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দলে বদলে দিয়েছে। ভিতিনিয়া ও জোয়াও নেভেস মাঝমাঠের ছন্দ ঠিক রাখেন। নুনো মেন্ডেস ও হাকিমি 2 পাশকে প্রায় উইঙ্গারের মতো ব্যবহার করেন, আর কাভারাৎসকেলিয়া 1v1-এ ম্যাচের গতি বদলে দিতে পারেন। তবে এই পিএসজি পুরো গতিতে চলছে না। বিশ্বকাপের পর অনেক তারকা দেরিতে ফিরেছেন। দেমবেলে, দুয়ে, ফ্যাবিয়ান রুইস, জাইর এমিরি কিংবা হাকিমিদের প্রাক মৌসুম ছন্দ প্রায় নেই বললেই চলে। পুরো গ্রীষ্মে ম্যাচ মাত্র 2টি। মার্কার কাছে 3-0 গোলে হার, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে 1-1 ড্র। তাই প্রশ্ন পিএসজির মান নিয়ে নয়, ম্যাচ শার্পনেস নিয়ে। এই জায়গাটাই ভিলার সবচেয়ে বড় সুযোগ। উনাই এমিরির দল 6টি প্রস্তুতি ম্যাচ খেলেছে, অর্থাৎ পায়ে ম্যাচের মিনিট বেশি, ট্রানজিশনেও ছন্দ তুলনামূলক ভালো। গার্নাচোর গতি, বুয়েন্দিয়ার ফাঁকা জায়গা আর ট্যামি আব্রাহামের বক্স উপস্থিতি পিএসজির হাইল্যান্ড ডিফেন্স লাইনের পেছনে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু ভিলার নিজের দেয়ালেও এখন ফাটল ধরা। শেষ 5 প্রস্তুতি ম্যাচে একটিও ক্লিনশিট নেই। রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে হজম 4টি গোল। তেলেমান্স চলে গেছে ওনানা এসিএল ইনজুরিতে বাইরে। কামারা ফিরেছেন দীর্ঘ বিরতি কাটিয়ে। পিএসজির বিপক্ষে মাঝমাঠে প্রেস ভাঙতে না পারলে এই দুর্বলতা দ্রুতই বড় হয়ে উঠবে। আর পিএসজি গোলের সুযোগ পেলে সাধারণত ক্ষমা করে না। জানুয়ারিতে প্যারিস এফসির কাছে 1-0 হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে 28 ম্যাচে গোল করেছে তারা। সুপার কাপেও ইতিহাস লিখতে পারে ফরাসিরা। জিতলে আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদের পর মাত্র 4র্থ দল হিসাবে টানা 2 বার এই ট্রফি জিতবে লা প্যারিসিয়ানরা। তবে ভিলার আত্মবিশ্বাসের জায়গাও আছে। 2024-25 চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে পিএসজিকে সবচেয়ে ভয় দেখিয়েছিল এই দলটাই। প্যারিসে 3-1 হারের পর ভিলা পার্কে 3-2 জয়। শেষ পর্যন্ত 5-4 অ্যাগ্রিগেটে বেঁচে যায় পিএসজি। অর্থাৎ এমিরির কাছে প্যারিসের দুর্বল জায়গার পুরনো নকশাও আছে। সবচেয়ে আকর্ষণীয় দ্বন্দ্ব অবশ্য ডাগআউটে। লুই এনরিকে সুপার কাপে 2 বার এসে 2 বারই জিতেছেন। 2015 সালে তার বার্সেলোনা 5-4 গোলে হারিয়েছিল এমিরির সেভিয়াকে, এখনো প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরিং ম্যাচ। অন্যদিকে এমিরি 2014, 2015, 2021 3 সুপার কাপেই পরাজিত। ভিলার জন্য আবার এটি মাত্র দ্বিতীয় সুপার কাপ। প্রথমবার 1983 সালে ইউরোপিয়ান কাপ জয়ী হিসেবে বার্সেলোনাকে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে হারিয়ে ট্রফি নিয়েছিল তারা। আর পিএসজির এটা তৃতীয় উপস্থিতি। 1997 সালে ইউভেন্টাসের কাছে 2 লেগে 9-2 ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ফরাসিরা। অপটার সিমুলেশনে নির্ধারিত সময়ে পিএসজির জয় 45%। ইতিহাসও চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের দিকেই। গত 13 মৌসুমে মাত্র একবার ইউরোপা লিগ জয়ী দল সুপার কাপ জিতেছে, কিন্তু সাম্প্রতিক ইংলিশ উপস্থিতির ম্যাচগুলো বলছে রাতটা দীর্ঘও হতে পারে। শেষ 6টির 5টি গেছে টাই ব্রেকারে। সালজবুর্গে তাই এক পাশে ইউরোপের নতুন রাজবংশ, অন্য পাশে পুরনো অভিশাপ ভাঙতে মরিয়া এক মাস্টার টেকনিশিয়ান। পিএসজি চাইবে মুকুটের ওপর আরেকটি মুকুট বসাতে, ভিলা চাইবে ইউরোপের রাজাকে নামিয়ে সিংহাসন দখল করতে। এখন দেখার পালা রেডবুল অ্যারেনায় রাজত্ব টিকে থাকে নাকি জন্ম নেয় নতুন রাজা। জুবায়ের নূর, 71।